আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা যারা রীতিমতো আমাকে অনেক মেসেজ দিচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। আর যারা ভিডিওটা দেখতে চান না, এটা ভিসা রিলেটেড ভিডিও, তারা স্কিপ করে চলে যান, সম্পূর্ণ ভিডিওটা দেখার দরকার নাই। মূলত আপনারা অনেকগুলো জাতীয় পত্রিকায় রিসেন্ট লাস্ট এক সপ্তাহ যাবৎ দেখতে পাচ্ছেন যে দুবাইয়ের আরব আমিরাতের ভিসা ওপেন হয়েছে। অনেকগুলো নিউজে কিন্তু জাতীয় পত্রিকাতে পাবলিশ হয়েছে, ঠিক আছে। ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা হয়েছে, বাংলাদেশ কনসুলেটের সাথে কথাবার্তা হয়ে ভিসা ওপেন হয়েছে। এ ধরনের কিন্তু একটা রিউমার মোটামুটি ছড়াই গেছে, ঠিক আছে। অনেকে ভাবতেছে ভিসা কিন্তু ওপেন হয়েছে। বাইরে ভাই, আমরা আরব আমিরাতে আসছি, আমরা অলওয়েজ যে আমের সেন্টারগুলো আছে আরব আমিরাতের, যে ভিসা প্রসেসিং কাজ করে সেগুলা, এবং বিভিন্ন টাইপিং সেন্টারের সাথে আমরা সব সময় যোগাযোগ করি, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়। আমরা জানি না ভিসা ওপেন হয়েছে কি না, কিন্তু বাংলাদেশ জাতীয় পত্রিকাগুলো এমনভাবে নিউজ করছে যাতে ভিসা ওপেন হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ, বাংলাদেশ কনসুলেট কর্তৃপক্ষ, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বারবার কিন্তু আরব আমিরাতের যে হর্তাকর্তা আছে ভিসা ওপেন করার জন্য, তাদের সাথে কিন্তু কনসুলেটের সাথে কিন্তু বারবার কিন্তু যোগাযোগ করতেছে যাতে ভিসাটা ওপেন হয়। কিন্তু বস্তুত ভিসা এখনো সম্পূর্ণভাবে ওপেন হয় নাই। এখন কথা হচ্ছে, নিউজ জাতীয় পত্রিকাগুলো এভাবে কেন পাবলিশ করলো? আসলে ভাইয়া আমার কোনো এটা সম্পর্কে কোনো নলেজ নেই, কেন তারা এভাবে নিউজটা করলো। মূলত ভিসা এখনো ওপেন হয় নাই, ঠিক আছে। কারণ ভিসা যদি ওপেন হয়তো তাহলে সবাই অ্যাপ্লাই করতে পারতো রীতিমতো। এখানে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হাই প্রফেশন ভিসাগুলো আছে, গ্র্যাজুয়েশন, শুধুমাত্র স্নাতক মানে ডিগ্রি পাস লাগবে, এসএসসি, ঠিক আছে, ইন্টারমিডিয়েট, ওই সার্টিফিকেটগুলো না, ডিগ্রির সার্টিফিকেট যাদের কাছে আছে তারা কিন্তু কোনো একটা দোকানের এলএলসি লাইসেন্স বলেন বা বড় কোম্পানি বলেন, আরও যে লাইসেন্সগুলো আছে সেই লাইসেন্সগুলোর মধ্যে যখন কোনো অ্যাকাউন্টেন্ট, সেলসম্যান, যে হাই প্রফেশন ভিসাগুলো আছে সেই ভিসাগুলোর মধ্যে যখন অ্যাপ্লাই করে কোনো একটা রিলেটিভের মাধ্যমে বা কোনো একটা এজেন্সির মাধ্যমে, পরিচিত কারোর মাধ্যমে আর কি, তখন হাই প্রফেশন ভিসার জন্য সার্টিফিকেটগুলো জমা দিয়ে প্রসেসিং হওয়ার পর যদি হয় ভিসাটা হয়, প্রসেসিং এর মধ্যে যদি অ্যাপ্রুভাল দেয় তাইলে ভিসাটা হবে, আর নাইলে হবে না, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে অর্ধেকের মধ্যে আটকে যায়, তখন আপনার অর্ধেক টাকা কিন্তু লস হইতে পারে, ঠিক আছে। সবার ভিসা হচ্ছে না, আপনার মনে করেন 10%, 20% অনেকের ভিসা হচ্ছে। অনেকে ভিজিটে কিভাবে আসতেছে আমার জানা নাই, কিন্তু ভিজিট ভিসাও বন্ধ, লেবার ভিসা বন্ধ, হাই প্রফেশন কিন্তু এখন কিন্তু সব ভিসা কিন্তু বন্ধ। কিন্তু যারা আসতেছে কিভাবে আসতেছে, ওয়াস্তার মাধ্যমে, সেটা ওয়াস্তা দিয়ে এখানে অনেকগুলো কাজ হয়, কিন্তু সবার জন্য উন্মুক্ত না। কিভাবে করতেছে না করতেছে সেগুলো আমার জানা নাই, ঠিক আছে। ইলিগাল প্রসেস আমার জানা নাই, কিন্তু ইলিগাল প্রসেস দিয়ে হচ্ছে সেটা 10%, 20% হচ্ছে। কিন্তু আপনি এখন এই মুহূর্তে যদি আপনি এই প্রসেসের মধ্যে যদি পড়েন, আপনার ভিসা নাও হতে পারে, আপনার টাকাগুলো লস হতে পারে, ঠিক আছে। সুতরাং আপাতত ভিসা ওপেন হয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে আপনি টাকা ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে আপনার লসে হবে, ঠিক আছে। যদি সম্পূর্ণভাবে উন্মুক্তভাবে ভিসা ওপেন হয়, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব যে ভিসা ওপেন হয়েছে, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।